এই খাবারের মতো সুস্বাদু মজাদার খাবার জীবনে কোনোদিন খাই নাই। বলো কে রান্না করেছে, কিভাবে রান্না করেছে, এত সুস্বাদু কি করে হলো? এবার ইমাম শাফি কানতে আরম্ভ করছে। ইমাম শাফি বলে আমার মেয়ে হাফেজ কোরআন, শাদী হয়েছে, বেড়াইতে এসেছে, সে যখন তরকারি কাটে কোরআন তেলাওয়াত করে, তরকারি ধোয় কোরআন তেলাওয়াত করে, রান্না করে কোরআন তেলাওয়াত করে, খামির মাখে কোরআন তেলাওয়াত করে, রুটি বালে কোরআন তেলাওয়াত করে, রুটি সাকে কোরআন তেলাওয়াত করে, পরিবেশন করে কোরআন তেলাওয়াত করে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বলেন, আল্লাহর কসম এটা খাবারের মজা নয়, কোরআনের মজা। বলুন এরকম একটা আমার আপনার মেয়ে থাকলে ঠকে যাবো? ঠকে যাবো? মেয়ে আপনার কোরআন হবে স্কুলে, কলেজে, কোথায়? মাদ্রাসায়। অর্থাৎ মেয়েগুলোকে মাদ্রাসায় দিবেন, রাজি আছেন? মেয়েদের বহু অবদান আছে, বললে আসে সবে বলা আসে সবে তোর তাফসীরে কুরতুবীর মধ্যে ঘটনা আসে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর মিম্বরে দাঁড়ায়া খুতবা দিচ্ছে। খুতবার মধ্যে তিনি একটা আইন ঘোষণা করবেন, মুসলিম কোন যুবক বিয়ে করার সময় 40 আউকিয়ার বেশি মোহর ধার্য করতে পারবে না। চাঁদির একটা পরিমাপ, আরবীয় পরিমাপ 40 আউকিয়া, এতদূর মোহর ধার্য করতে পারবে। এর বেশি যদি ধার্য করা হয়, বেশিটা কেড়ে নিয়ে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে। এই বক্তব্য যখন জুমার খুতবা দিলেন, فقامت امرأة من صف النساء طويلة, প্রথম পুরুষের কাতার, পরে শিশুদের কাতার, পরে নারীদের কাতার। নারীদের কাতার থেকে লম্বা একটা মেয়ে দাঁড়ায়া গেল, ফাতেমা বিনতে কায়েস। আঙুল উঁচু করে বলল, মা লাকা হাযা ইয়া ওমর, ও খলিফাতুল মুসলিমিন ওমর, এই আইন করার কোন অধিকার আপনার নাই। হযরত ওমর ছিলেন যেই পরিমাণ রাগী, কেউ ভুল ধরলে হয়ে যেতেন সেই পরিমাণ নরম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খুতবা বন্ধ করে দিলেন, আর ওই মেয়েটাকে লক্ষ্য করে বলেন, ক্বালা ওয়ালিমা, আমি এই আইন কেন করতে পারবো না? আমার এই আইনের বিরুদ্ধে তোমার কাছে কি দলিল আছে? দলিল থাকলে পেশ করো। মহিলা বলতেছে, ক্বালাত ইয়াকুলু সুবহানাহু ওয়া তাআলা আও আতাইতুম ইহদাহুন্না কিনতারা ফালা তা'খুযু মিনহু শাইআ। কোন স্বামী যদি মোহর হিসাবে বিবিকে কিনতার দান করে, কিনতার মানে অনেক অনেক সম্পদ, দেওয়া মোহর থেকে 1 পয়সা ফেরত নেওয়া হারাম, নিষেধ। আপনার এই আইন কোরআন শরীফের সূরা নিসার 20 নং আয়াতের পরিপূর্ণ। হযরত ওমর কি বললেন? আখতা রাজুলুন ওয়া আসাবাত ইমরাতুন, একজন পুরুষ ভুল করলে আরেকজন নারী সংশোধন করে দিল। কি বুঝলেন? ওই যুগে নারীরা শুধু কোরআনের তেলাওয়াত জানতো এমন নয়, অর্থ জানত। শুধু অর্থ জানতো এমন নয়, ওমরের মতো বীর বাহাদুরের বক্তৃতায় ভেটে দেওয়ার মতো সাহস রাখত। আজ হার লাইনে নারী আছে, পুলিশ আছে, আর্মি আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, প্রফেসর আছে, ফুটবলার আছে, ক্রিকেটার আছে, সাঁতারু শুটারু সব আছে। নারী আলেমের অভাব, নারী হাফেজের অভাব, নারী মুফতিয়ার অভাব, নারী মুহাদ্দিসের অভাব। কথা বলেন ঠিক না বেঠিক? এগুলি কোথায় তৈরি হবে? মহিলা মাদ্রাসায়। অর্থাৎ মহিলা মাদ্রাসাকে শক্তিশালী করতে হবে, নিজেদের মেয়েদেরকে সেখানে পড়াইতে হবে। রাজি আছেন? আল্লাহ কবুল করে। কে কে রাজি আছেন হাত দেখান। মাশাআল্লাহ, আল্লাহ কবুল। মহিলা মাদ্রাসায় তৈরি হবে না,
মাদ্রাসায় তৈরি হবে বাবা, কথা বলে না। পুরুষ মাদ্রাসা যারা পড়ে এরা বড় হইয়া বাপ হবে, মহিলা মাদ্রাসা যারা পড়ে এরা বড় হইয়া মা হবে। মায়ের হক বাবার তুলনায় 3 গুণ বেশি, 3 গুণ বেশি। অতএব আপনারা সচরাচর পুরুষ মাদ্রাসায় যেই পরিমাণ দান করেন তার চেয়ে 3 গুণ বেশি মহিলা মাদ্রাসা দান করতে হবে, তবেই তো মেয়ের কথা হবে। কথা বলে মায়ের হক 3 গুণ বেশি না। পুরুষ মাদ্রাসার পুরুষ শিক্ষকরা পাড়ায় পাড়ায় যাইতে পারে চাওয়ার জন্য, মেয়েরাও কি যেতে পারবে? তাহলে নিজের থেকে মহিলা মাদ্রাসায় খুব বাড়াইয়া দিতে হবে। সর্বশেষ একটা কথা বলবো, আমরা পুরুষ সাফেল, খুব বেশি দেরি নয়। এই দেশের নারীরা, এই দেশের নারীদের মধ্যে এই দেশে ইমারত ইসলামী আসবে, কারণ যেখানে পুরুষদের শক্তি শেষ